কোরআন বিচার মাঠে বলবে আল্লাহ মানাতু নাওমা বিল্লাইলে, রাতে ঘুমাতে দিইনি। কোরআন কথা বলবে বিচারের মাঠে, আল্লাহ এই লোকটাকে রাতে ঘুমাতে দিইনি, রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, কাজে শাফিনি ফিহে, আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তোমার সুপারিশ কবুল করলাম, লোকটাকে আমি জান্নাত দিয়ে দিলাম। তো কোরআন পড়লে তো সুপারিশ করবে। বিশেষ করে সূরা বাকারা, সূরা আলে ইমরান পাঠ করবেন। তাহাজ্জান, আল্লাহর সাথে ঝগড়া করবে দুটি সূরা, একটা হলো বাকারা, একটা হলো আলে ইমরান। সূরা বাকারা আর সূরা আলে ইমরান বলবে আল্লাহ এই লোকটাকে জান্নাত দিতেই হবে, আল্লাহ বলবেন দিব না, জাহান্নামেই দিব। সূরা দুটি বলবে জান্নাত দিতে হবে, আল্লাহ বলবেন দিব না। এইভাবে কয়েক মুহূর্ত ঝগড়া চলবে, একদিকে আল্লাহ আর একদিকে কে? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন তোমাদের সাথে পারা বড় কঠিন, তোমরা তো নাছড়ো বান্দা, আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের সুপারিশ কবুল করা হলো, তর্ক আমি আর করছি না, ঝগড়া আমি করছি না, তোমাদের এই দুই সূরা তোমাদের কারণে আমি লোকটাকে আজকে জান্নাত দিয়ে দিলাম। সূরা বাকারা ইমরান পড়লে তো সুবহানাল্লাহ বলার জন্য হাদিস বলা হয়নি, সূরা বাকারা আলে ইমরান পড়বেন এই জন্য হাদিস বলা হলো। আপনি কোরআন মাজিদ পড়েন, ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইতে আল্লাযী তুকরাউ সূরাতুল বাকারা ফিহে, সূরাতুল বাকারা, ওই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে কোরআন পড়া হয়। যেই বাড়িতে কোরআন পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে কোরআন পড়া হয় না সেই বাড়িতে কে থাকে? শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শোনো, আমি তোমরা মসজিদে যাও, আমি 10 পারা কোরআন শেখাবো, তোমাদেরকে শোনাবো। তখন সাহাবারা অবাক, আশ্চর্য কথা, 10 পারা কোরআন শোনাবেন? সাহাবারা সবাই চলে গেছে মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এক সময় গিয়ে সূরা ইখলাস একবার পড়ে চলে আসলেন। সাহাবারা বসে আছে, কি ব্যাপার, কখন শোনাবে 10 পারা কোরআন, কখন শোনাবে? সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আপনি নাকি 10 পারা কোরআন শোনাবেন। তো হ্যাঁ শুনেছি তো, ওই যে সূরা ইখলাস পড়েছি একবার, ওটাই 10 পারার সমান হয়ে গেছে। যে একবার ইখলাস পড়বে 10 পারা পাঠ করার নেকি পাবে, 3 বার সূরা ইখলাস পড়লে পুরো কোরআন খতমের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করতে পারে, জান্নাতে সোনার উপা দ্বারা প্রাসাদ তৈরি করা হবে। 10 বার সূরা ইখলাস পড়েন, প্রথম থেকে নিয়ে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয়। আপনি সূরা ইখলাস পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নবী ইন্নী উহিব্বু হাযিস সূরা, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, এই সূরা ইখলাসই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে ইখলাস পড়েন, বাকারা আলে ইমরান পড়েন, সূরা কাহাফ পড়েন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। 1 থেকে 10 আয়াত পর্যন্ত পড়েন, 1 থেকে 3 আয়াত পর্যন্ত প্রতিদিন পড়েন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। যারা কোরআন পড়ে তাদের রুজিতে আল্লাহ বরকত দেয়, তাদের জীবনে আল্লাহ বরকত দেয়, তাদের অর্থনীতিতে আল্লাহ বরকত দেয়। যারা কোরআন পড়ে তাদের উপর আল্লাহ শান্তি অবতীর্ণ করেন। এই জন্য আপনি মুসলিম, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেন না। তৃতীয় উপদেশ, আপনাকে যে কোনো মূল্যে কোরআন পড়তে হবে। কোরআনে আশ্চর্য একটা সূরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই সূরা কেউ বেশি বেশি যদি পাঠ করে, ওই একটাই সূরা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। সেই সূরাটা কি? ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সেটা হলো সূরা মুলক। সূরা মুলক যদি আপনার বেশি বেশি তেলাওয়াত করা থাকে, তাহলে কবরের শাস্তি থেকে এই সূরা আপনাকে বাঁচিয়ে দিবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোরআন খুব পাওয়ারফুল একটা ইবাদত, একটা হরফ পড়লে 10টা নেকি হয়। কাজেই কোরআন পড়বেন। চতুর্থ নসিহত উপদেশ হলো আপনি যে কোনো মূল্যে আল্লাহর ফরজ ইবাদত বিধানের পাবন্দী হন। যেগুলি ফরজ অন্তত সেগুলি করেন। ফরজ আমল করতেই হবে। ফরজ সালাত, ফরজ সিয়াম, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, এগুলি ফরজ করতেই হবে। আর 5 নম্বর শিরক বেদাত থেকে ফিরেন। 6 নম্বর যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। এই কয়েকটা আমল যদি আপনার করা থাকে, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জাহান্নামে এক এক করে অপরাধীদেরকে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দিবেন, পিছন থেকে ধাক্কা মেরে ফেরেশতারা ফেলে দিবেন। জাহান্নাম খুব কঠিন জায়গা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাত আল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম প্রতিপালকের নিকট অভিযোগ পেশ করলো। ক্বালাতিন নার, জাহান্নাম বলছে প্রতিপালক, উসিরতু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিন, আমার কাছে স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী, দাম্ভিক, অত্যাচারী, আল্লাহদ্রোহী, অহংকারী, এরা কেন বেশি বেশি জাহান্নামে? এরপরে জান্নাত বলছে প্রতিপালক, আমার নিকটে ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম গাররাতুহুম, জান্নাতে শুধু দুর্বল মানুষেরা কেন, যারা একেবারে দুর্বল, এরা কেন জান্নাতে বেশি বেশি? তখন আল্লাহ বলছেন জান্নাত, ইন্নামা আনতা রাহমাতি, তুমি আমার দয়ার বিকাশ। আমি আল্লাহ যাকে দয়া করব, আমি আল্লাহ যাকে দয়া করব, তাকে আমি তোমার দ্বারা শান্তিতে রাখব। জান্নাত, তুমি আমার দয়ার বিকাশ, আমি আল্লাহ যাকে দয়া করব তাকে আমি তোমার দ্বারা শান্তিতে রাখব। এরপরে জাহান্নামকে বলছেন, জাহান্নাম, ইন্নামা আনতা গাযাবি, তুমি আমার গজব, তুমি আমার রাগ। আমি আল্লাহ যার উপরে রাগ করে থাকব, আমার লক্ষ কোটি বান্দা আছে পৃথিবীতে, আমি যার উপরে রাগ করে থাকব, তোমার দ্বারা শাস্তি দিব। জাহান্নাম হলো আল্লাহর রাগ। যদি আল্লাহ আপনার উপরে রাগ করে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন যার মাধ্যমে, সেটাই হলো জাহান্নাম। আপনি বিবেচনা করুন, আপনি 24 ঘন্টাতে যেই কর্ম করছেন, এই কর্মে আল্লাহ আপনার উপরে কি দয়াবান, নাকি আল্লাহ আপনার উপরে রাগান্বিত? যদি আপনার কর্মে রাগান্বিত হয়, পরিণাম জাহান্নাম হবে। আর যদি আপনার উপরে আল্লাহ দয়াবান হন, তাহলে জান্নাত হবে। তো আপনি কি আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দার মধ্যে একজন হতে পেরেছেন? আপনি কি আল্লাহর দয়া প্রাপ্ত বান্দার মধ্যে কি একজন বান্দা হতে পেরেছেন? আল্লাহ কাদের উপরে দয়া নাজিল করেন? যারা আল্লাহর বিধান মেনে চলে, তারাই আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দা। আর যারা আল্লাহর বিধান মেনে চলে না, তাদের উপরে গজব নাজিল হবে যে কোনো মূল্যে, যে কোনো সময়, যে কোনোভাবে হবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামকে আল্লাহ বলছেন, জাহান্নাম, আমি যে অপরাধীদেরকে তোমার ভিতরে ফেলে দিচ্ছি, তুমি তো আমার রাগ, আমি আল্লাহ যার উপরে রাগ করব তাকে আমি জাহান্নাম দিয়ে শাস্তি দিব। তাই তো আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার রাগের বিকাশ, তুমি আমার রাগের বিকাশ। এখন আপনি নিজে নিজেকে ধরে রাখেন, চিন্তা ভাবনা করেন যে আল্লাহকে আমার উপরে রাগান্বিত নাকি দয়াবান। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যারা আল্লাহর নিকট অপরাধী সেজে যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা পাপ নিয়ে উপস্থিত হবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে গিয়ে সে মরবেও না, বাঁচবেও না। জীবন মৃত্যুর সাথে একটা লড়াই হবে, শুধু শাস্তি হবে। জাহান্নাম শুধু শাস্তিরই জায়গা, সেখানে 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া যাবে না যে তুমি একটু শান্তিতে থাকো। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈর, আল্লাহ বলছেন যখনই জাহান্নামের আগুন নিস্তেজ হবে, তখনই আবার আগুনকে উত্তপ্ত করে আগুনের উত্তাপ বাড়িয়ে দেওয়া হবে। সেখানে কোনো অবকাশ থাকবে না, শুধু শাস্তি আর শাস্তি। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আহওয়ান আহলান নারি আযাবান, সবচাইতে সহজ যাকে শাস্তি দেওয়া হবে, সবচাইতে কম যাকে শাস্তি দেওয়া হবে, মাল্লাহু নালানে অশিরাকান মিন নারে, তাকে আগুনের তৈরি, আগুনের ফিতা যুক্ত 2টি জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের ফিতা হবে,
জুতার ফিতা হবে আগুনের, ইয়াগলি মিনহুমা দেমাগুহু কামা ইয়াগলিল মির্জাল, যেমন এই আগুনের ফিতাযুক্ত জুতা পরানোর কারণেই তার মাথার মগজ গলতে থাকবে, যেমন তামার পাত্র আগুনে দিলে গলতে থাকে। অথচ সে মনে করবে যে আমাকে কম শাস্তি দেওয়া হচ্ছে, আমাকেই বেশি শাস্তি দেওয়া হচ্ছে, অথচ সে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। এটাই যদি কম শাস্তি হয়, তাহলে যাকে বেশি শাস্তি দেওয়া হবে তার অবস্থা বিচারের মাঠে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহুম মান তাখুযুন নারুলা কাবাইহি ওয়া রুকবাতাইহি ওয়া হুজ্জাতি ওয়া তারকুয়াতিহি। পাপ অনুযায়ী মানুষ জাহান্নামের আগুনে থাকবে। যার পাপ একটু কম হবে তার আগুন হবে পায়ের টাকনু পর্যন্ত, যার পাপ আর একটু বেশি হবে আগুন হবে হাঁটু পর্যন্ত, যার পাপ আর একটু বেশি হবে তার আগুন হবে কোমর পর্যন্ত, যার পাপ আর একটু বেশি হবে তার আগুন হবে কাঁধ পর্যন্ত। এভাবে তিনি বলছেন কানের লতি পর্যন্ত। সে আগুনে হাবুডুবু খাবে, আগুনের ভিতরে সাঁতার কাটবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে জাহান্নাম কত কঠিন? ওখানে পড়ার সাথে সাথে তার চামড়া পুড়ে গলে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া পুড়ে গলে যাবে, আবার নতুন চামড়া পরিয়ে দিবেন। যেই চামড়া পরার সাথে সাথে ওই চামড়া পুড়ে শাস্তির তীব্রতা বোঝা যায়। চামড়া পুড়ে গলে যাবে, আবার নতুন চামড়া পুড়িয়ে দিবেন। অথচ যেই চামড়া 1 সেকেন্ডে 10 বার 20 বার পুড়ে যাচ্ছে, আবার চামড়া আল্লাহ তৈরি করে পরিয়ে দিচ্ছেন, গায়ে চামড়া দিয়ে দিচ্ছেন, অথচ এই চামড়া হবে 42 হাত মোটা। শুধু জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। ইল্লা গিলজা জিলদিল কাফের ফিন্নারে ইসনান আরবাউনা জিরান, জাহান্নামীদের জাহান্নামে শরীরের চামড়া হবে 42 হাত মোটা। ওয়ান্না জিরসা মিসলু উহুদ, আর একটা জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ওয়ান্না মাজলিসু মিন জাহান্নাম মা বাইনা মাক্কাত আল মাদিনা, জাহান্নামেরা যে আসনে বসবে সেই আসনের পরিধি হবে 450 কিলোমিটার। এক একটা জাহান্নামের শারীরিক আকৃতি কত ভয়াবহ হবে। মা বাইনা মানকিবাল কাফির ফিন্নারে মাসিরাতা সালাসাতি আইয়ামি লিরাকিবিল মুসরি, জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে। একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত দৌড়ালে যত দূর যায়, একটা জাহান্নামের কাঁধের দূরত্ব হবে অত লম্বা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে জাহান্নামকে আল্লাহ কিভাবে জাহান্নামীদেরকে শাস্তি দিবেন? জাহান্নামে যেই ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য আছেন, তারা এমন রুট স্বভাবের কর্কশ মেজাজি, যারা জাহান্নামীদের কোনো কান্নাকাটি আর্তনাদ শুনবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যত ফেরেশতা জাহান্নামে রেডি করেছি, তারা এমন রুট কর্কশ স্বভাবের হবে, তারা জাহান্নামীদেরকে কোনো অবকাশ দিবে না, তাদের প্রতি দয়াবান হবে না। আমি আল্লাহ যা নির্দেশ করব তারা তাই পালন করবে নির্দেশ। এমন রুট কর্কশ স্বভাবের ফেরেশতারা জাহান্নামে দায়িত্ব পালন করবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। জাহান্নাম বড় কঠিন। জাহান্নাম গ্রীবা বাহির করবে, গলা বাহির করবে, জাহান্নাম কথা বলতে পারবে। জাহান্নাম একটা প্রাণীর মতো বিশাল। জাহান্নামকে টেনে আনবে বিচার মাঠে 490 কোটি ফেরেশতা, অথচ এক একটা ফেরেশতার ক্ষমতা পৃথিবীর গতিকে থামিয়ে দিতে পারে, যেটা আল্লাহ দিয়েছেন। এত শক্তিশালী ফেরেশতাগণ, 490 কোটি ফেরেশতা লাগবে শুধু জাহান্নামকে টেনে আনতে। সেই জাহান্নাম কত বড়, সেখানে আগুন আর আগুন, লেলিহান অগ্নিশিখা। জাহান্নামীরা বলবে একটু বাতাস হলে ভালো হতো। বাতাসটা যা আসবে সেটা হবে গরম হাওয়া। জাহান্নামে যেই ছায়া খুঁজবে সেখানে থাকবে ধোঁয়া। সে অক্সিজেন পাবে না, শ্বাস নিঃশ্বাস নিতে পারবে না। ওর প্রতি মুহূর্তটাই কষ্টকর, জাহান্নামীদের প্রতি মুহূর্তটাই কষ্টকর। জাহান্নামীদেরকে 1 সেকেন্ড অবকাশ দেওয়া হবে না যে একটু শান্তি উপভোগ করো, এরকম অবকাশ হবে না। বলছিলাম জাহান্নামীদের শাস্তি, জাহান্নামীদেরকে জাহান্নামে যেই খাদ্য খাওয়ানো হবে
সেটা হবে জাক্কুম বৃক্ষ। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, পাপীদের খাবার হবে। তা'আমুল আসিম, এই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাবার, যেটা জাহান্নামের তলদেশ থেকে বাইর হবে। তার ফলটা দেখতে হবে মনে হচ্ছে বিশ্রী শয়তানের মাথা। ফাইন্নাহুম লাকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, এটা খেয়ে তারা পেট পূর্ণ করবে, তাদের ক্ষুধা নিবারণ হবে না, শরীরে পুষ্টি হবে না। তাদেরকে যেই পানীয় পান করানো হবে সেটা রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পানীয়, যেটা পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি গলে যাবে। এমন কঠিন খাদ্য জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। যদি আপনি অপরাধ সেজে যান, পাপ নিয়ে উপস্থিত হন, তাহলে এই জাহান্নামে আপনাকে যেতে হবে। অথচ মুসলিম হয়েও জাহান্নামে মানুষ যাবে, তার ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুসলিমরা বিভক্ত হবে ৭৩ কাতারে, মুসলিমরা বিভক্ত হবে ৭৩ কাতারে, তার ৭২ কাতার যাবে জাহান্নামে। যারা যাবে কেউ হিন্দু নয়, ওরাও মুসলিম। তো যারা যাচ্ছে তারা কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। তো ওই মুসলিম কারা? তার মধ্যে একজন আছে বেদাতি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ৫ পয়সা মূল্যায়ন করেনি, নিজের মতো করে ইবাদত করছে, নিজের মতো করে মাযহাব তৈরি করে নিয়েছে, নিজের মতো করে ইমামকে তৈরি করে নিয়েছে, নিজের মতো করে ধর্ম মানে। এদের জন্যই জাহান্নাম। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫ পয়সা মূল্য দেয়নি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মূল্য দেয়নি, নিজের মতো করে চলতে চায়, নিজের মতো করে জীবন পরিচালনা করতে চায়, নিজের মতো করে অর্থনীতি রাজনীতিকে সাজিয়ে যারা জীবন পরিচালনা করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ব্যক্তি, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের আদর্শ তার ভিতরে আছে। রাজনীতি করতে হয় কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শিখে রাজনীতি করা লাগবে। অর্থনীতি চালাতে হয় কিভাবে? তার নিকট থেকে শিখে অর্থনীতি করা লাগবে। সমাজনীতি কিভাবে করতে হয়? তার নিকট থেকে শিখে সমাজনীতি করতে হবে। শিক্ষানীতি কিভাবে চালাতে হয়? তার নিকট থেকে শিখে শিক্ষানীতি সাজাতে হবে। নিজের গতিতে যারাই চলবে, হুজিবাতিন নারবিস শাহওয়াত, জাহান্নাম ঘেরায় আছে নিজের গতি দ্বারা। নিজের গতি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিজের গতি মানে আমার মন চাচ্ছে যে না, আল্লাহর বিধান মানব না আমি, এটা আমার মনে চাচ্ছে। আমার মনে চাচ্ছে যে না, ফজর আজান হয়ে গেছে, আমি সালাত আদায় করব না, এটা নিজের গতি। নিজের গতি মানে সুন্দরী মেয়েকে নিয়ে উপভোগ করব, মার্কেটে যাব, বাজারে যাব, আমি রেল লাইনে যাব, মহিলাকে নিয়ে ঘুরবো। নিজের গতি মানে গান বাজনা শ্রবণ করব। নিজের গতি মানে আমি হারাম খাবো। নিজের গতি মানে আমি মানুষকে হত্যা করব। নিজের গতি মানে আমি আল্লাহর বিধান মানব না, ওগুলি ভালো লাগে না। ইসলাম পুরাতন জিনিস, এখন আমি আধুনিক যুগে বসবাস করছি, ইসলাম মেনে চলা যাবে না। ইসলাম মেনে চললে মদ পান করা যাবে না। ইসলাম মেনে চললে আমাকে বেপরদায় ঘোরা যাবে না। এই জন্য একটা নারী বেপরদায় চলছে, এই জন্য একটা পুরুষ ইসলাম মানছে না। কেন? ইসলাম মেনে চললে আর মদ পান করা যাবে না, জেনা করা যাবে না, গান বাজনা শ্রবণ করা যাবে না। যুবক, তোমার নিজের গতিতে তুমি চলছো, তাই তো তোমার আজানের পরে তুমি সালাত আদায় করো না। তোমার হাতে আছে সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা। তোমার হাতে আছে এমন একটা মোবাইল যেখানে ল্যাংটা নারী নিজের প্রবৃত্তির গোলামি তোমাকে চালাই। তুমি তোমার প্রবৃত্তির গোলাম, মন যা বলে তুমি তাই করো। আর জাহান্নাম ঘেরা আছে নিজের গতি দ্বারা। অথচ নিজের গতিকে থামিয়ে দিতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর গতিতে নিজেকে চালাতে হবে, তাহলেই তোমার জান্নাত হবে। বলছিলাম যে এই জাহান্নাম খুব কঠিন এবং জটিল জিনিস, যেটা শুধু শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি করেছেন। যেখানে যাবে মানুষ, অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে তার পাপের কারণে। যারা ঈমান নেই, যাদের ঈমান নেই তারা তো জাহান্নামে যাবে, কিন্তু ঈমান থাকার পরেও কিছু পাপের অপরাধের কারণে বহু মুসলিম জাহান্নামে চলে যাবে। তারা এক হচ্ছে হারামখোর, যাদের জীবিকা নির্বাহ হারাম, তাদের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না
যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত। আপনার জীবিকা যদি হারাম হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি হজ করেন, তাহাজ্জুদ আদায় করেন, নিজেকে পাক্কা মুসলিম দাবি করেন, যদি হারাম খেয়ে ইবাদত করেন তাহলে জান্নাত হবে না, ইবাদত কবুল হবে না। হারামখোর জান্নাতে যেতে পারবে না। অথচ সমাজে এমন একটা অবস্থা যে মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটা বিবেচনায় আনে না। ও নিজে হারামখোর না হালালখোর এটা বিবেচনায় আনতে চায় না। ও সুদের সাথে জড়িত আছে, ও ঘুষের সাথে জড়িত আছে, ও দুর্নীতির সাথে জড়িত আছে, ও মাদকতার সাথে জড়িত আছে। হ্যাঁ যুব সমাজ, তোমাকে বলছি, তুমি মাদকতাকে কবর দাও, মদ পান করা তুমি ছাড়ো। মাদকতা এত খারাপ, পৃথিবীতে দুটি পাপ আছে আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত। পৃথিবীতে দুটি পাপ আছে আল্লাহর কাছে সবচাইতে বেশি ঘৃণিত। তার একটা সুদের পাপ আর একটা মদের পাপ। একটা সুদের পাপ আর একটা মদের পাপ। সুদ এবং মাদকতা আল্লাহর নিকটে যত না ঘৃণিত পাপ, অন্য কোনো পাপ এত ঘৃণিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা টাকা সুদের সাথে জড়িত থাকে, ৩৬ বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, ১ টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আর কেউ যদি মাদকতা একবার মুখে দেয়, মাদক যেটা খেলে নেশা হয়, যার ভিতরে নেশা আছে, ওটা আপনার বিড়ি, সিগারেট, ইয়াবা, গুল, ফেন্সিডিল যেটাই বলেন, কেউ ব্যক্তি, কোনো যুবক, কোনো ব্যক্তি, কোনো পুরুষ, যে ব্যক্তি একবার মাদকতা মুখে দিবে, মুখে দিল, সে যেন মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। কত নিকৃষ্ট পাপ। অথচ হারামখোর সমাজটা, পুরো সমাজ ভর্তি এক একটা হারামখোরে, প্রায় সুদ, ঘুষ, দুর্নীতির সাথে জড়িত, মাদকতার সাথে জড়িত। মুসলিম হয়েও জাহান্নামে যাচ্ছে এই শ্রেণীর লোক, যারা হলো হারামখোর। আপনি হারাম থেকে বাঁচেন, মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার নাফরমানি করে, যারা পিতামাতার সাথে কুফরি করে। পিতামাতার সাথে কুফরি মানে নিজের পিতাকে অস্বীকার করে আরেকজন মানুষের পিতাকে নিজের পিতা দাবি করে। নিজের পিতা একেবারেই ছোটখাটো কৃষক, মুচি মেথর, আর ছেলেটা এখন বড় অফিসার হয়েছে, তাই জনগণের সামনে আর নিজের পিতাকে পরিচয় দিতে চায় না, বলতে চায় না যে এটাই আমার বাপ। মুচিগিরি করে, মেথরগিরি করে, তাই আর বলতে পারে না যে এইটা আমার বাপ। ও পরিচয় দিতে লজ্জা পায়, নিজের পিতাকে জনগণের সামনে পরিচয় করিয়ে দিতে লজ্জা পায়। অথচ ওই পিতাটাই মুচিগিরি করে, জুতা স্যান্ডেল সেলাই করে তাকে আজকে জজ ব্যারিস্টার বানিয়েছে। ওই পিতাটাই হাড় ভাঙা পরিশ্রম করে তাকে আজকে মানুষের মতো মানুষ করেছে। অথচ এই সন্তান পিতাকে মূল্যায়ন করে না, পিতাকে সম্মান করে না, পিতাকে শ্রদ্ধা করে না। যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে মূল্যায়ন করে না, এদের জন্যই জাহান্নাম। যারা পিতামাতার নাফরমানি করে, মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যারা পিতামাতার নাফরমান, যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতাকে মূল্যায়ন করে না, যারা পিতামাতাকে কষ্ট দেয়, যারা পিতামাতাকে ভালোবাসে না, এরা মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে। একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, সাল্লাতুল খামস, আর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, অসন্তু সারা রমাদান, রমাদানের সিয়াম পালন করি, ওয়াদাইতু যাকাতা মালি, আমি আমার সম্পদের যাকাত দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মাতা আলা যালিক মা কানা মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামা ফিল জান্নাহ, যে ব্যক্তি এই আমলের উপরে মারা যাবে সে বিচার মাঠে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে। তবে রাসূল বলছেন, মা লাম ইয়াক্কা ওয়ালিদাইহি, তবে যেই সন্তান পিতামাতাকে কষ্ট দেয় সেই সন্তান হজ, যাকাত, তাহাজ্জুদ পড়লেও জান্নাতে থাকার সুযোগ নেই। বিষয়টি খুব কঠিন। হজ, যাকাত দিয়ে জান্নাত হবে না পিতামাতাকে কষ্ট দিলে। হ্যাঁ যুবক, তোমাকে বলছি, তুমি পিতামাতাকে মূল্যায়ন করো, পিতামাতাকে সম্মান করো, পিতামাতাকে তুমি মূল্যায়ন করো, পিতামাতার খেদমত করো,
পিতামাতা অসুস্থ, তোমাকে মূল্যায়ন করতে হবে। পিতামাতা ক্ষুধার্ত, তোমাকে খেতে দিতে হবে। পিতামাতার গায়ে পোশাক নেই, তোমাকে পোশাক কিনে দিতে হবে। কেন এক সময়তে তোমাকে তারা পরিচর্যা প্রতিপালন করেছে। পিতামাতার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে প্রতিপালক, আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো, যেমন তারা আমাকে ছোটবেলায় প্রতিপালন করেছে, ওইভাবে তুমি তোমার স্নেহের কোলে তাদেরকে লালন পালন করো। তার মানে তুমি তাদেরকে ক্ষমা করো। আদর্শ সন্তান, নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। আদর্শ সন্তান, নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। বিচারের মাঠে পিতামাতার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন। তখন এক শ্রেণীর পিতামাতা বলবে, আনালে হাজি, এত 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 নেকির কাজ তো আমরা করিনি, এত মর্যাদা বৃদ্ধি করলেন মানে? তখন আল্লাহ বলবেন, ওই যে তোমার সৎ সন্তানেরা দুনিয়াতে খুব বেশি তোমাদের জন্য দোয়া করেছে, ইস্তেগফার পাঠ করেছে, তাই তো আমি আল্লাহ জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আপনার সৎ সন্তানের দোয়ার বরকতে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি হবে। এই ছেলে, তুমি সৎ সন্তান, তুমি সৎ ছেলে হও, তোমার পিতামাতাকে তুমি খিদমত করো, পিতামাতার জন্য দোয়া করো, পিতামাতার জন্য বেশি বেশি দান সদকা করো। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না, মুসলিম হওয়ার পরেও। 3 নম্বর পাপ আছে। প্রথম পাপ হারাম খাওয়া, দ্বিতীয় পাপ পিতামাতার অবাধ্যতা দেখানো, তৃতীয় পাপ আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা। ভাইয়ের সাথে ভাই যদি সম্পর্ক ছিন্ন করে, তাহলে যে সম্পর্ক ছিন্ন করলো সে হজ যাকাত দিয়ে আর জান্নাতে যেতে পারবে না। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে জমি জায়গা নিয়ে, সকালে ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। বোনের সাথে জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, বোনের সাথে ঐক্য হতে হবে। পিতামাতার সাথে দ্বন্দ্ব জমি জায়গা নিয়ে, পিতামাতার সাথে ঐক্য হতে হবে। আত্মীয়র সাথে যারা সম্পর্ক ছিন্নকারী, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী এরা জান্নাতে যেতে পারবে না। যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী এরা জান্নাতে যেতে পারবে না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী, এই ভাই জান্নাতে যেতে পারবে না। সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারী, এই সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে জান্নাতে যেতে পারবে না। ভাই তার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এই ভাই জান্নাতে যেতে পারবে না। কেন? ও আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে। তা আপনি দেখেন, আপনি আপনার ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, আপনি ছোট ভাই আর একজন বড় ভাই, দোষ বড় ভাই করেছে, দোষটা বড় ভাইয়েরই। তারপর আপনি ছোট ভাই, আপনি তার কাছে গিয়ে তার পা ধরে বলেন, তার হাত ধরে বলেন যে ভাই যা হয়েছে হয়েছে, ক্ষমা করো, আমি তোমাকে ক্ষমা করলাম, আসো দুই ভাই একসাথে থাকি। অথচ দোষটা আপনার বড় ভাইয়েরই, আপনিই ছোট হিসাবে বড় ভাই আপনার কাছে সে ক্ষমা নেবে, এটা কেমন হয়? অথচ বড় ভাই দোষ করেছে কথা ঠিক, তুমি যে ছোট, বড় ভাই শ্রদ্ধার পাত্র, বাপ সমতুল্য, বড় ভাই সম্মানের পাত্র, তাই ছোট ভাইকে আগে বড় ভাইয়ের কাছে যেতে হবে, সালাম দিয়ে বলতে হবে ভাই যা হবার হয়েছে একসাথে থাকি। তাহলে এখন তোমরা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আর বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব জমি জায়গা নিয়ে, ছোট ভাইয়ের সাথে দ্বন্দ্ব, দুই ভাই একই মায়ের পেটের ভাই, রক্তের ভাই, অথচ 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, 20 বছর ধরে এক ভাই আর এক ভাইয়ের সাথে কোনো কথা নেই, কোনো চাল চলন নেই। অথচ এও তাহাজ্জুদ পড়ে, ও তাহাজ্জুদ পড়ে। জি না, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা। 4 নম্বর জাহান্নামে যাওয়ার পাপ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রতিবেশীকে যারা কষ্ট দিবে তারা জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বায়কাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্টতা থেকে, যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশীকে কষ্ট দিবেন না। আপনার জায়গা জমির ওপর দিয়েই আপনার প্রতিবেশীটা ভ্যান গাড়িটা নিয়ে যায়, ও ভ্যান চালিয়ে খায়, ভ্যান নিয়ে যায় আপনার জমির ওপর দিয়ে,
অথচ আপনি বলছেন যে তোর ভ্যান যেন আমার জমির উপর দিয়ে না যায়। এই কথাটা বলার কারণে আর তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না, বোঝেননি মনে হয়। এখানে আপনি বেড়া লাগিয়ে দিলেন, আর একজন প্রতিবেশীকে আসতে দিবেন না, তাই এখন হজ দিয়ে আর জান্নাত হবে না। প্রতিবেশীকে কষ্ট দিবেন না, রাস্তাঘাট কোনোদিন বন্ধ করবেন না, মানুষকে চলার সুযোগ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি একটা মানুষকে চলার সুযোগ করে দিল, সারা পৃথিবীর সব মানুষকে সে চলার সুযোগ করে দিল। একটা মানুষকে কেউ যদি হত্যা করে, সারা পৃথিবীর সব মানুষকে যেন হত্যা করলো। একটা মানুষকে যে বাঁচিয়ে দিবে, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। আপনি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না, প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিবেন না। প্রতিবেশী খুব দামি একটা জিনিস। বিপদে আপদে, অসুখ বিসুখে, বালা মুসিবতে প্রতিবেশী আপনাকে সহযোগিতা করে, সেই প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না। মানুষের সৌভাগ্যের প্রতীকী হলো চারটে। তার একটা হলো সৎ স্ত্রী, 2 হলো ভালো প্রতিবেশী, 3 ভালো বাড়ি, প্রশস্ত বাড়ি, 4 ভালো গাড়ি। 4টে জিনিস যার সুন্দর, তার জীবনটাও সুন্দর। এর মধ্যে একটা প্রতিবেশী। প্রতিবেশী যার খারাপ, তার জীবন নিরাপত্তা নেই, যে কোনো সময় প্রতিবেশী তার ক্ষতি করতে পারে। তো আপনি সেই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। প্রতিবেশীকে যারা কষ্ট দিবে, তারা জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, তারা জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীর গীবাত করে, প্রতিবেশীর বদনাম করে, প্রতিবেশীর জায়গা জমি আত্মসাৎ করে, এরা জান্নাতে যেতে পারবে না। তাহলে এরা কোথায় যাবে? জাহান্নাম। আর সেই জাহান্নামের ভয়াবহতা খুবই কঠিন, খুবই মারাত্মক। বলছিলাম, মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে যারা দান করার পরে খোঁটা দেয়। যারা দান করার পরে খোঁটা দেয়, তুলনা দেয়, যে আমি তোমাকে এই জিনিসটা দিয়েছিলাম, তাই তো তোমার এটা হয়েছে। আমি যদি তোমাকে টাকা না দিতাম, তোমার ছেলে মেয়ের চিকিৎসা হতো না। আমি যদি তোমাকে টাকা না দিতাম, তাহলে তুমি এই বাড়িটা করতে পারতে না। আমি যদি তোমাকে টাকা ধার না দিতাম, তাহলে বিদেশ যেতে পারতে না। আমি তোমাকে টাকা না দিলে ভ্যানটা কিনতে পারতে না। আমি কালকেই তোমাকে 10,000 টাকা দিলাম, আর আজকেই তুমি আমার কাজ জব দিলে, আমার কাজকে তুমি নিষেধ করে দিলে, আমার উপকার করলে না। এই যে দেখেন, কিছু দিয়ে আপনি তুলনা দিচ্ছেন। আমি যদি এই মাদ্রাসায় 50 লক্ষ টাকা না দিতাম, মাদ্রাসা হতো না। আমি যদি এই মসজিদে 1 লক্ষ টাকা দান না করতাম, তাহলে মসজিদ হতো না। এই যে দেখেন, এই যে দান করার পরে আপনি তুলনা দিচ্ছেন, খোঁটা দিচ্ছেন, যে দান করার পরে অথবা মানুষের উপকার করার পরে ওটা খোঁটা দেয়, তুলনা দেয়, এর জন্য জান্নাত হবে না। আপনি কোনোদিন খোঁটা দিতে যাবেন না, তুলনা দিতে যাবেন না। উপকারী উপকার করে যে তুলনা দেয়, খোঁটা দেয়, তার উপরে জান্নাত নেই, সে জান্নাতে যেতে পারবে না। বলছিলাম, মুসলিম হয়ে জাহান্নামে যাবে যারা খোঁটা দানকারী। মুসলিম হয়ে জাহান্নামে যাবে যারা অহংকারী। লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে অহংকার আছে অনুপরিমাণ। যদি আপনার ভিতরে অহংকার থাকে, অহংকার মানে যে মানুষকে তুচ্ছ মনে করে, মানুষকে মানুষ মনে করে না, মানুষকে সম্মান দেয় না, মানুষকে হিসাব করে কথা বলে না, অথচ সে মানুষ। আপনাকে আজকে এই বৈঠকে বলে গেলাম, সে মুসিমাতর হোক, তার সাথে সম্মান দিয়ে কথা বলবেন। আপনার ডিগ্রি আছে তো কি হয়েছে, মুসি হোক মেতর হোক, আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আমি মনে হয় কথা বোঝাতে পারছি না। ও মুচি, ও জুতা সেলাই করছে, আর আপনি ব্যারিস্টার। আপনি প্রতিযোগিতা করবেন মুচিকে আমি আগে সালাম দেব, বুঝেননি কথা? আর কিসের আগে সালাম দেওয়া? ও ভাব নিয়ে থাকে যে ওর চাইতে আমার 1 ক্লাস ডিগ্রি বড়, আমি ওকে সালাম দিব কেন, ও আগে আমাকে সালাম দিবে, বুঝেননি কথা? একটু ভাব নিয়ে থাকে যে দেখি সালাম দেয় কিনা। তো সালাম দিল না, আর একজনকে বলছো আমাকে সালাম দিল না। তো তুমি কে, তোমাকে সালাম দেওয়া লাগবে? তুমি আগে দাও, তো তুমি তো দিলে না। ও আর একজন, আর ও আবার বলছে তুমি কে, তোমাকে সালাম দেওয়া লাগবে। মানে এই দুজনারই এক গতি অহংকারপূর্ণ। জি না, সালাম দিলে ভালোবাসা মহব্বত বাড়ে।
আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। ও বাচ্চা হোক আর আপনি বড় মানুষ হোক, বাচ্চাকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকেও সালাম দিতেন। তবে ইসলামী শিষ্টাচার হলো কম বয়সী মানুষ বেশি বয়সী লোককে সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি লোককে সালাম দিবে, দ্রুতগামী চলা লোক বসা মানুষকে সালাম দিবে, ধীরগতি সম্পন্ন লোককে সালাম দিবে। এটা ইসলামী শিষ্টাচার। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়, ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। আর সবচাইতে কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে, সবচাইতে কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে। এই জন্য আপনি আগে মানুষকে সালাম দিবেন, এটা প্রতিযোগিতা করবেন যে আমি আগে সালাম দিব। অহংকার যেন না থাকে। অহংকার যদি অনুপরিমাণ থাকে, আপনি মানুষকে মূল্যায়ন করেন, মানুষকে সম্মান করেন, মানুষকে মূল্যায়ন করেন, মানুষকে ভালোবাসেন, সে যেই হোক, ও হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, ও যেই হোক, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করেন। ওকে খারাপভাবে গালি দিবেন না, খারাপভাবে মূল্যায়ন করবেন না, ওকে অবমূল্যায়ন করবেন না। বলছিলাম যে অহংকার করলে জান্নাত হবে না। এরপরে আপনাকে বলছি, মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যারা দায়ুস, যাদের স্ত্রী যাদের মেয়ে বেপরদায় চলে, যাদের স্ত্রী যাদের মেয়ে বেপরদায় চলে, বেহায়া পোশাক পরে চলে, অশালীন পোশাক পরে চলে। এলাকার লোক জানে যে অমুকের স্ত্রী এরকম, এলাকার লোক জানে যে অমুকের মেয়েটা এরকম, এরকম শারীরিক আকৃতি, এরকম চেহারা, এইভাবে যদি উপভোগ করে জনগণ, তাহলে আপনি হবেন দায়ুস। আপনার মেয়ে আপনার স্ত্রীকে পর্দায় রাখেন। নারীরা ঘরের বস্তু, বাহিরে যাবে, ঘরের পরিবেশে বেপর্দায় চলবে না। একজন নারী সে একাই জাহান্নামে যায় না, সে তার স্বামী অথবা বাপকে নিয়ে জাহান্নামে যাবে। একজন নারী, অবাক পৃথিবীতে আশ্চর্য পাপ, আপনি সালাত আদায় করেন না, এই জন্য আপনি একাই জাহান্নামে যাবেন। কিন্তু বেপর্দা নারী, ও যখন জাহান্নামে যাবে, ও শুধু একাই যাবে না, ও কাকে নিয়ে যাবে? ওর স্বামীকে নিয়ে যাবে। বেপর্দা নারী ও একাই জাহান্নামে যাবে না, ও যে বেপর্দা এই জন্য জাহান্নামে গেল। আর যেই স্বামীটা তাকে বেপর্দায় চলার সুযোগ করে দিয়েছে, এই সুযোগ করে দেওয়ার জন্য স্বামীটাও জাহান্নামে যাবে। অবাক একটা আশ্চর্য পাপ। আপনি সালাত আদায় করেন না, এই জন্য আপনি জাহান্নামে যাবেন, আপনার সাথে আপনার মেয়েটা জাহান্নামে যাবে না। অথচ আপনি সালাত আদায় করেন না, কিন্তু আপনার মেয়েটা বেপর্দায় চলে, বেপর্দায় চললে জাহান্নামে যায়। তো যে বেপর্দায় চলছে সে শুধু নয়, সে আপনাকেও নিয়ে যাবে। বেপর্দা এত খারাপ, বেপর্দার পাপ এত খারাপ, সে একাই জাহান্নামে যায় না, ও আর একজন কাউকে নিয়ে যায়, হয় তার বাপ না হলে তার স্বামী। আপনি কি বুঝতে পারেন জাহান্নাম কত খারাপ? এই বেপর্দায় চলা কত খারাপ। পৃথিবীতে আশ্চর্য দুটি পাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দুটি পাপীকে দেখলে অভিশাপ করো। তার একটা হলো হারামখোর, আর একটা হলো বেপর্দা নারী। বেপর্দা নারীকে দেখলেই বলো তার উপরে লানত, আল্লাহর গজব, আল্লাহর লানত বর্ষিত হোক। বেপর্দা নারীর জন্য দোয়াও করা যাবে না। আশ্চর্য দুটি পাপ, একটা হলো হারাম আর একটা হলো বেপর্দা। হারামখোরের জন্য দোয়া করা হারাম, আর বেপর্দা নারীর জন্য দোয়া করা হারাম। বেপর্দা নারীকে দেখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অভিশাপ করো। হে নারী সমাজ, আপনাকে বলছি আপনি পর্দায় থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। মুসলিম মহিলাগণ বাড়িতে থাকো, বাড়ির পরিবেশে চলো, জাহেলি যুগের মতো নগ্ন হয়ে চলো না, বেপর্দা বেহায়াপনা বেলাল্লাপনায় চলো না, তাহলে পরিণাম জাহান্নাম হবে, পরিণাম ভয়াবহ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদেরকে আমি দেখিনি। তার একটা হলো ওই মহিলা যারা উলঙ্গ পোশাক পরে থাকে, যারা পুরুষের ঈমানকে নষ্ট করে, যারা পুরুষের ঈমানকে নষ্ট করে বেপর্দায় চলার কারণে। এই নারীরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 1 মাসের পথের দূরত্ব থেকে পাওয়া যায়। এই উলঙ্গ নারী কত খারাপ। যারা দায়ুস তারা জাহান্নামে যাচ্ছে, আর যেই নারীটা বেপর্দায় চলছে এও জাহান্নামে যাচ্ছে। আপনাকে বলতে চাচ্ছি যে মুসলিম হয়েও জাহান্নামে চলে যাবেন যদি আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি ঠিক না থাকে, যদি আপনি দায়ুস হন। আর ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলা বেপর্দায় চলছে। বলছিলাম মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যেই মহিলাটি স্বামীর শুকরিয়া আদায় করে না,
স্বামীর অবাধ্যতা দেখায়। আপনাকে এখানে আরেকটি কথা বলি, স্ত্রীর অধিকার আছে স্বামীর ওপরে, স্বামীর অধিকার আছে স্ত্রীর ওপরে, দুইজনের অধিকার সমান। ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে, স্বামীর ওপর স্ত্রী যতটুকুন অধিকার পাবে স্ত্রীকে ততটুকুন অধিকার বুঝিয়ে দিতে হবে। আর স্ত্রীর ওপরে স্বামীর যতটুকু অধিকার, স্ত্রীকে স্বামীর অধিকার ততটুকু বুঝিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ না স্বামীর হক আদায় না করে। দুই শ্রেণীর পাপী আছে যাদের ফরজ নফল ইবাদত কবুল হয় না। দুই শ্রেণীর পাপী আছে যাদের ফরজ নফল ইবাদত কবুল হয় না। তার এক, ওই নারীর ইবাদত কবুল হবে না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। ওই নারীর সালাত সিয়াম কবুল হবে না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। দুই, ওই কর্মচারী, ওই গোলাম যে তার মনিবকে না বলে পালিয়ে গেছে। একজন মনিবকে না বলে যদি কর্মচারী পালিয়ে যায়, যদি কোনো দাস দাসী পালিয়ে যায়, তাহলে দাস দাসীর ইবাদত কবুল হবে না। এর মধ্যে একটা পাপ আছে, ওই স্বামীর অবাধ্য স্ত্রী, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। ওই স্ত্রী ততক্ষণ আল্লাহর হক আদায় করবে না যতক্ষণ না স্বামীর হক আদায় না করে। স্বামীর হক আদায় না করা পর্যন্ত আল্লাহর হক আদায় হবে না। উপস্থিত বৈঠকের মা বোন, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করেন। স্বামী ছাগল হোক পাগল হোক, আপনি স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করেন। স্বামীর খেদমত করেই জান্নাত হবে, না হলে জান্নাত হবে না। আর আপনাকে 2 মিনিট কথা, স্ত্রী যেমন আপনার খেদমত করবে, ঠিক আপনার স্ত্রীর খেদমত করতে হবে। স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর হক বুঝিয়ে দিতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। স্ত্রী ভালোবাসার বস্তু, স্ত্রী শ্রদ্ধার বস্তু, স্ত্রী সম্মানের বস্তু। স্ত্রীকে আপনার প্রাপ্যটা তাকে দিয়ে দিবেন, স্ত্রীকে সহযোগিতা করবেন, সাংসারিক সহযোগিতা করবেন, তাকে মূল্যায়ন করবেন। স্ত্রীকে অবমূল্যায়ন করবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে মারধর করবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে মারধর করবেন না। স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করবেন। স্ত্রীকে ভালোবাসতে হয়, স্ত্রীকে আদর করতে হয়, স্ত্রীকে প্রেম ভালোবাসা নিবেদন করতে হয়। স্ত্রীকে মারতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীর বদনাম করতে হয় না। ও আপনার স্ত্রী আপনার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীতে যত সম্পদ আছে তার মধ্যে সবচাইতে দামি সম্পদ সৎ স্ত্রী। আপনার স্ত্রীর মূল্য সারা পৃথিবীতে যা কিছু আছে সব বিক্রি করলে আপনার স্ত্রীর সমান হবে না। এই তো হলো আপনার সৎ স্ত্রী। সেই স্ত্রীকে আপনি অবমূল্যায়ন করবেন না, গালি দিবেন না, সংসারের কাজে সহযোগিতা করবেন। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম। বিচারের মাঠে আল্লাহ স্ত্রীর নিকটে সাক্ষ্য নেওয়ার পরে স্বামীকে জান্নাত দিবেন। আল্লাহ বলবে, নাই তোমার স্বামী কেমন ছিল বলো। স্ত্রী যদি বলে ভালো ছিল, তাহলে আপনার জান্নাত হবে, না হলে হবে না। এখন আপনি চিন্তা করেন যে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো ছিলেন কিনা। আল্লাহ স্ত্রীর সাক্ষ্য নিবেন, একটা নারীর সাক্ষ্য নিয়ে তার স্বামীকে জান্নাত দিবেন। তো আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালো আচরণ না করেন, তো স্ত্রীকে সাক্ষ্য দিবে যে আমার স্বামী ভালো ছিল? জি না। স্ত্রীকে মূল্যায়ন করেন। মা বোনদেরকে বলছে, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা 4টি কাজ করবে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর আনুগত্য। কোনো মহিলা যদি 4টি কাজ করে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, বেপরদায় চলবে না, 4 স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য, এই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, আসিয়ার মতো হন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। তাদের নীতি আদর্শ আপনি ফলো করেন। আপনি দুনিয়ার কোনো খান্নাস নারীর আদর্শ ফলো করবেন না। আপনার জন্য আদর্শবান হাসবুকা মিন নিসাইল আলামিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারজন নারীর আদর্শ যদি কোনো নারী ফলো করে সেই নারীর জন্য জান্নাত যথেষ্ট। এক, খাদিজা বিনতে খুয়াইলিদ। দুই, ফাতেমা বিনতে মুহাম্মদ। তিন, মারিয়াম বিনতে ইমরান। চার, আসিয়া বিনতে মুজাহিম ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, মুজাহিমের মেয়ে আসিয়া, আর ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, খুয়াইলিদের মেয়ে খাদিজা, আর ইমরানের মেয়ে মারিয়াম। চারটা নারীর আদর্শ যদি কোনো নারী গ্রহণ করে সেই নারীর জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। বলছিলাম যে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, আপনাকে বলছি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নীতি আদর্শে জীবন পরিচালনা করেন। সারা পৃথিবীর সব নারী একদিকে আর আয়েশার মর্যাদা একদিকে। আয়েশার মর্যাদা বেশি হবে। আয়েশা বিনীত নারী ছিল, ইবাদত গুজারি নারী ছিল, সবচেয়ে বিচক্ষণ জ্ঞানবান জ্ঞানশীল মহিলা ছিল। আপনি আয়েশার মতো হন। বলছিলাম বিচার মাঠে মানুষ অনেক অপরাধে জাহান্নামে চলে যাবে, কৃপণতা করলে জাহান্নামে যেতে হয়। কাজে আপনি আপনার সম্পদকে আল্লাহ রাস্তায় প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করবেন, কৃপণতা করবেন না। আপনি জাহেলিয়াতকে চর্চা করবেন না। হারাম, মাদকতা, সুদ ঘুষ দুর্নীতিগুলি হারাম। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, পরিণাম জাহান্নাম হবে। আপনাকে কয়েকটি কথা বলে আপনাকে বলছিলাম যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ যে জান্নাতকে বললেন তুমি আমার দয়ার বিকাশ, আমি যাকে দয়া করব তাকে জান্নাত দিব। আর আল্লাহ যে জাহান্নামকে বললেন তুমি আমার রাগের বিকাশ, আমি যাকে রাগ করব, আমি যার উপর রাগ করে থাকবো তাকে জাহান্নামে দিব। আপনি নিজেই বিবেচনা করেন যে আমি যা 24 ঘন্টায় করি সেই 24 ঘন্টার আমলে আল্লাহ আমার উপরে রাগ করছেন নাকি রহমত বর্ষণ করছেন, এটা আপনার বিবেচনা। আপনি এমন পাপ কাজ করেন না যা আল্লাহ আপনার উপরে রাগ করে থাকুক। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার প্রতি বিশেষ কয়েকটি নাসিহা। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। বিচার মাঠে জাহান্নামে যাওয়ার আর একটা কারণ 5 ওয়াক্ত সালাত আদায় না করা। আল্লাহ বলবেন কেন জাহান্নামে এসেছো? তখন এরা বলবে আমরা সালাত আদায় করতাম না তাই জাহান্নামে এসেছি। অত্র আয়াতের প্রমাণস্বরূপ সামনে রেখে আপনাকে বলছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আপনার কোনো ওজোর দেখে না। 5 ওয়াক্ত সালাতের সাথে আপনি কোনোদিন আপোষকামিতা করবেন না। 5 ওয়াক্ত সালাতের সাথে আপনি কোনোদিন নিজেকে অবকাশ দিবেন না। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ওয়াক্ত মতো। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই। আপনার প্রতি বিশেষ নাসিহা, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, এ কোনো ওজোর আপত্তি দেখে না। অজু করবেন, পানি নেই, তাহলে তায়াম্মুম করেন। তায়াম্মুম করবেন, মাটি নেই, বিনা অজু বিনা তায়াম্মুমের সালাত। অজু করবেন, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করেন। মাটি দিয়ে তায়াম্মুম করবেন, মাটিও নেই, বিনা অজু বিনা তায়াম্মুমের সালাত। আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। অসুস্থ, দাঁড়িয়ে পারেন না, বসে করেন। বসে পারেন না, শুয়ে শুয়ে করেন। শোনেন, আপনার দাদি, আপনার দাদা অতি বৃদ্ধা সবসময়তে পেশাব পায়খানা পড়তে থাকে বয়স ভার হওয়ার কারণে। আপনার দাদি অজু করে যায় নামাজে দাঁড়িয়েছে, সাথে সাথেই পেশাব ঝরঝর করে বের হতে লেগেছে। আপনার দাদি বলতে পারবে না যে আমি পেশাব আটকে রাখতে পারি না তাই সালাত আদায় করতে পারি না। জি না, আপনার দাদি পেশাবও করতে থাকবে, সালাতও আদায় করতে থাকবে। আপনার দাদির সালাত আল্লাহ পূর্ণ কবুল করে নেবেন। তাও সালাত ওজুর দেখছে না। আপনার দাদা পায়খানাও করবে এদিকে, সালাতও আদায় করবে এদিকে, কোনো সমস্যা নেই। সালাত ওজুর দেখছে না। আপনি কিছুই জানেন না, সূরা ফাতিহা জানা নাই, সূরা ফাতিহা লাগবে না। সূরা ফাতিহা জানার চেষ্টা করেন আর রুকুকারীদের সাথে রুকু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী, আমি তো কিছুই জানি না, আমি কিভাবে সালাত আদায় করব, আমি তো কিছুই বলতে জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবেই সালাত আদায় করো। তাকবীরে তাহরিমা দিয়ে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, রুকুতে গিয়ে সুবহানাল্লাহ বলো, সেজদায় গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। এভাবেই সালাত আদায় করো, আল্লাহ তোমার পুরো সালাত কবুল করে নেবেন। তারপরও সালাত আদায় করতে হবে।
সালাতের সাথে কোনো আপোষ চলবে না। মা বোন যে কোনো মূল্যে সালাত, মা বোনদেরকে বলছি যে আপনি সালাত আদায় করেন, তবে যে দু রাকাত পড়ছেন, 2 ওয়াক্ত পড়ছেন, তা ওয়াক্তকে আপনি প্রাধান্য দিচ্ছেন না। জোহরেরটা আসরের সাথে আদায় করেন, মাগরিবটা এশার সাথে আদায় করেন। আপনার এত ব্যস্ত সাংসারিক কাজে, ঘর ঝাড়ু দেওয়া, ভাত রান্না করা, তরকারি রান্না করা, স্বামীর কাপড় খাঁচা, ছেলে মেয়েদেরকে গোসল করানো, এই করতে করতে আপনি আসর ওয়াক্ত গিয়ে জোহরটা পড়ছেন, জোহর আসরা একসাথে পড়ছেন, জিনা, আপনার জন্য জান্নাত হবে না। আপনি ওয়াক্তকে প্রাধান্য দেন, ওয়াক্ত হয়ে যাবে, কাপড় খাঁচা বন্ধ, ভাত রান্না বন্ধ, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, আগে সালাত, তারপরে আবার ঘর ঝাড়ু দেওয়া শুরু করেন, আবার ভাত রান্না করেন, ওয়াক্ত আজান হয়ে যাবে, অজু করে সালাত আদায় করেন, সাংসারিক কাজ সালাতের পরে কাজ করে আবার গোসল দেন, কিন্তু ওয়াক্ত হলেই আপনাকে সালাত আদায় করতে হবে। মা বোনেরা সালাত আদায় করে কিন্তু ওয়াক্তকে প্রাধান্য দেয় না, অথচ ওয়াক্তকে প্রাধান্য দেওয়ার কারণে এরা হবে উদাসীন, এরা হবে সালাত থেকে অমনোযোগী। আর অমনোযোগীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যার 5 ওয়াক্ত সালাত আছে তার সব আমল আল্লাহ কবুল করবেন, যার সালাত নেই তার কোনো আমলের নেকি কবুল হবে না। এই জন্য মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইলে 5 ওয়াক্ত সালাত, এটা প্রথম উপদেশ। দ্বিতীয় উপদেশ, যে কোনো মূল্যে হালাল খাবেন, হারাম খাবেন না। হালাল খাবেন, হারাম জীবিকা নির্বাহ করলে ইবাদত কবুল হবে না, জান্নাতে যাওয়া যাবে না। যে কোনো মূল্যে হালাল। তৃতীয় উপদেশ, যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যায়, বিশেষ করে রাতে শোয়ার সময়তে যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন, যে কোনো মূল্যে। কোরআন এমন একটা ক্ষমতা রাখে, আল্লাহ বলছেন বিচার মাঠে কয়েকটা জিনিস সুপারিশ করবে, তার একটা হলো হাতের আঙুল। হাতের আঙুলে যদি আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ পাঠ করা থাকে, তাহলে বিচার মাঠে আঙুল আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আঙুল আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। দ্বিতীয়ত সাক্ষ্য দিবে আপনার পক্ষে হাজরা আসওয়াদ। যারা হজ করতে গিয়ে হাজরা আসওয়াদ কালো পাথরকে চুমা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচার মাঠে হাজরা আসওয়াদের 2টা চোখ থাকবে, একটা মুখ, জিহ্বা দিবেন, চোখ দিয়ে দেখবেন, মুখ দিয়ে কথা বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটার পাপ আমি শোষণ করেছি, এই লোকটা আমাকে চুমা দিয়েছে, আমি সাক্ষ্য, কাজেই ক্ষমা করো। আল্লাহ বলবেন ঠিক আছে হাজরা আসওয়াদ, তোমার সাক্ষী আমি গ্রহণ করে লোকটাকে জান্নাত দিয়ে দিলাম। কয়েকটা জিনিস আপনার পক্ষে সাক্ষ্য দিবে, 1 হাতের আঙুল, 2 হাজরা আসওয়াদ। যাদের সামর্থ্য আছে হজ করেন, তো যাদের সামর্থ্য নেই তারা কি করবেন? তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার বলবা, আলহামদুলিল্লাহ 10 বার বলবা, আল্লাহু আকবার 10 বার বলবা, তাহলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। তাহলে আপনি আমলগুলি করেন, আর এটাই আঙুলে গুনবেন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, তাহলে হজের নেকি হবে। আর একটা হচ্ছে কোরআন।